আসসালামু আলাইকুম। এই যে দেখুন সকাল সকাল উঠে পড়েছি বৃষ্টির মধ্যে, খুব অসুস্থ তবুও উঠতে হচ্ছে কারণ সারা মামনি খুব অসুস্থ, তার জ্বর সর্দি কাশি। এখন তাকে যে ডাক্তার দেখানো হয়, আমরা গতদিন তার সিরিয়াল একদমই পাই নাই, খুব ভিড় ছিল, এজন্য এখন তার কোয়ার্টারে চলে যাচ্ছি আমরা। উনি হচ্ছে কোয়ার্টারে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত বসে, তারপরে তো আবার হাসপাতালে চলে যায়। এখন আমরা দ্রুত সকাল সকাল চলে যাচ্ছি তার বাসায় গিয়েই ডাক্তার দেখিয়ে আনবো। এই যে যেতে যেতে দেখছিলাম যে এই বাবুটাকেও ডাক্তার দেখিয়ে নিয়ে এই দিদিরা ফিরছে। তো সুস্থতা হচ্ছে আমার মনে হয় আল্লাহর দেওয়া সেই সবথেকে বড় নিয়ামত, যেটা কিন্তু আমরা এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাতে বা একটু আলহামদুলিল্লাহ বলতেও ভুলে যাই। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে দুইটি নিয়ামতের ব্যাপারে আমরা কিন্তু একদমই ভুলে যাই আর কি, সেটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে সময়, অবসর সময়। আমরা যতই স্বপ্ন দেখি না কেন যে গাড়ি বাড়ি সম্পদ যশ খ্যাতি ইত্যাদি করব, কিন্তু আমাদের শরীর যদি সাড়া না দেয় তাহলে কিন্তু সব কিছুই বৃথা হয়ে যায়। এই যে দেখো আমি কিন্তু এখন কথা বলছি অনেক কষ্ট করে, আমি সর্বোচ্চ টোন দিয়েই কথা বলছি, আমার তো গলা ব্যথা, আমার মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। এই তো আমরা ডাক্তারের কাছ থেকে ডাক্তার দেখাই নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। একবার ভেবে দেখুন তো, আপনার শরীরে হাজারো প্রক্রিয়া চলছে, এই সব কিছু কিন্তু আল্লাহর অনুমতিতেই চলছে। যদি শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা ক্ষতি হয়, তখন আমরা কতটা অসুস্থ হয়ে পড়ি, কতটা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, তখনই বুঝতে পারি যে আসলে সুস্থতা কী জিনিস। তো এই তো এইখানে দাঁড়িয়ে আছি আমরা ওষুধ নেওয়ার জন্য, সবগুলো ওষুধ নিয়েছিলাম, বাট বাবুর একটা ওষুধ পাচ্ছিলাম না, সেটা হচ্ছে অ্যালার্জির ওষুধ। তারপরে কি করলাম, বাইরের থেকে পরোটা নিয়ে আসলাম, এসে এই যে ডিম পোস্ট করে এখন এটাই নাস্তা করে নিব। আর দুপুরে তো আমি আজকে সারাদিনে রান্নাবান্না করি নাই, আমার নিজেরও শরীরটা ভালো না, এই জন্য দেখো তোমাদের ভাইয়া বাইরের থেকে এই যে খাবার নিয়ে এসেছে, আমি সেটাই খাচ্ছিলাম। এতটাই খারাপ লাগছিল যে রান্না করার মতো ইচ্ছাই ছিল না। এই খাবারগুলো আমার কতই না পছন্দ, কিন্তু এখনও খাচ্ছি, বাট জিহ্বায় কোনো আমি স্বাদ বুঝতেছি না। তো খেতে খেতে আমি ভাবছিলাম সুস্থ অবস্থায় এই খাবারগুলো আমি কত তৃপ্তি নিয়েই না খেতাম, আর এখন দেখো অসুস্থ হয়ে পড়েছি, আর এখন সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। এজন্য আমাদের উচিত আসলে একটু হলেও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত বা শুকরিয়া আদায় করা উচিত আমাদের সুস্থতা নিয়ে, সব কিছু নিয়ে, সার্বিক অবস্থা নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যাই। আর এখন আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এই সময় সবাই জ্বর সর্দি কাশিতে খুবই অ্যাটাক করছে, ভাইরাস জ্বর আর কি বলা যায়। তোমরাও সাবধানে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, হ্যাঁ। এরকম অসুস্থ হয়ে পড়লে তখন বাচ্চা কাচ্চা সামলানোটা না বেশি কষ্ট হয়ে যায়, যাদের বাসায় ছোট বাবু আছে আর কি। তো খাওয়ার পরে দেখো আমি আনারস খাচ্ছি, আনারস খেলে নাকি দ্রুত জ্বর সেরে যায়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা কিন্তু। আল্লাহ হাফেজ।